ভাবো, আজ সেই দিন যে দিনের জন্য তুমি পুরো জীবন অপেক্ষা করেছিলে। তোমার নামা তোমার ডান হাতে তুলে দেওয়া হয়েছে, আর তুমি জানো আজ তুমি তাদের মধ্যে একজন যারা জান্নাতে প্রবেশ করবে। তোমার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি, ভয় নেই, দুঃখ নেই, শুধু এক অজানা শান্তি আর উত্তেজনা। তুমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ। সামনে বিশাল এক দরজা, এত বড়, এত নুরানি, যা তুমি জীবনে কখনো দেখনি। দরজার চারপাশে এমন এক আলো ছড়িয়ে আছে যা চোখে লাগে না, বরং হৃদয়কে শান্ত করে দেয়। তোমার চারপাশে আরও অসংখ্য মানুষ, সবার চোখে একই অপেক্ষা, একই অনুভূতি। হঠাৎ তুমি এক অপূর্ব সুগন্ধ অনুভব করলে, এমন সুগন্ধ যা পৃথিবীর কোনো সুগন্ধির সাথে তুলনা করা যায় না। মনে হচ্ছে প্রতিটা শ্বাস তোমার ভেতরের সব কষ্ট, সব দুঃখ ধুয়ে ফেলছে। দরজার সামনে একটি বিশাল গাছ, তার ছায়া এত বড়, এত শান্ত, মনে হচ্ছে পুরো এক দুনিয়া ঢেকে ফেলতে পারে। সেই গাছের নিচে দুটো নদী প্রবাহিত হচ্ছে, একটির পানি পান করার জন্য আর অন্যটি গোসল করার জন্য। তুমি ধীরে সেই পানির দিকে এগিয়ে গেলে, হাত বাড়িয়ে পানি ছুলে। ঠান্ডা, কিন্তু এক অদ্ভুত আরামদায়ক অনুভূতি। তুমি পানি পান করলে, মনে হলো যেন তোমার ভেতরের সব ক্লান্তি, সব ভয়, সব দুশ্চিন্তা মুছে যাচ্ছে। তারপর তুমি অন্য নদীতে প্রবেশ করলে। পানি তোমার শরীর স্পর্শ করতেই মনে হলো যেন তোমার জীবনের সব গুণা, সব অন্ধকার, সব ময়লা এক মুহূর্তে মুছে যাচ্ছে। তুমি উঠে দাঁড়ালে, আর তখন তুমি নিজেকে চিনতেই পারছো না। তোমার শরীর নূরের মতো ঝলমল করছে, মুখে এমন এক আলো যা আগে কখনো ছিল না। মনে হচ্ছে তুমি হালকা হয়ে গেছো, একদম পবিত্র, একদম শান্ত। তুমি চারপাশে তাকালে, সবাই একইভাবে ঝলমল করছে, যেন হাজারো চাঁদ একসাথে আলো ছড়াচ্ছে। দূরে তুমি জান্নাতের দরজার ভেতরের অংশ দেখতে পাচ্ছ। বাগান, নদী, প্রাসাদ, এমন সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা যায় না। তোমার হৃদয় কাঁপছে আনন্দে। হঠাৎ ধীরে ধীরে সেই বিশাল দরজাগুলো খুলতে শুরু করলো। একটা নরম, উষ্ণ বাতাস তোমার মুখে এসে লাগলো। সেই বাতাসের সাথে এমন এক সুগন্ধ, এমন এক অনুভূতি যেন পুরো আত্মা কেঁপে উঠল। তুমি বুঝতে পারলে এটাই সেই মুহূর্ত, তুমি জান্নাতে প্রবেশ করতে যাচ্ছ। তুমি এক পা সামনে বাড়ালে, আর ঠিক সেই মুহূর্তে তোমার মনে একটা চিন্তা এলো, আমি কি সত্যিই এর যোগ্য? তোমার চোখ ভিজে উঠল, কিন্তু এই চোখের পানি দুঃখের না, এটা কৃতজ্ঞতার। আর তারপর তুমি জান্নাতের ভেতরে প্রবেশ করলে। তুমি অবশেষে বাড়ি ফিরে এলে। সেই বিশাল গাছের ছায়ার নিচে বসে আছো। তোমার শরীর পুরোপুরি বদলে গেছে, এক অদ্ভুত শান্তি তোমাকে ঘিরে রেখেছে। কিন্তু সামনে যা অপেক্ষা করছে সেটা তোমার কল্পনারও বাইরে। ধীরে ধীরে তোমাকে ডাকা হচ্ছে, তুমি উঠে দাঁড়াও। তোমার চারপাশে হাজার হাজার মুমিন, সবাই একই অনুভূতিতে ভাসছে। একটা অপেক্ষা, একটা অজানা আনন্দ। তারপর দূরে তুমি দেখতে পাও এক বিশাল দরজা, এত বড়, এত উঁচু, যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। এটাই জান্নাতের দরজা। তোমার হৃদস্পন্দন বেড়ে যায়, প্রতিটা ধাপ যেন ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্ত। হঠাৎ দরজার সামনে এক নুরানি পরিবেশ তৈরি হয়। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চেহারায় এমন এক সৌন্দর্য যা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তারা তোমার দিকে তাকিয়ে হাসছে, একটা শান্ত, স্বাগতপূর্ণ হাসি। তুমি সামনে এগিয়ে যাও। তারপর ধীরে ধীরে জান্নাতের দরজা খুলতে শুরু করে। সেই মুহূর্তে একটা বাতাস তোমার মুখে লাগে, কিন্তু এটা কোনো সাধারণ বাতাস না। এটা এমন এক সুবাস নিয়ে আসে যা তুমি জীবনে কখনো অনুভব করনি। এটা শুধু গন্ধ না, এটা যেন তোমার আত্মাকে স্পর্শ করছে।
তুমি চোখ বন্ধ করে ফেলো এক মুহূর্তের জন্য, কারণ অনুভূতিটা এতটাই গভীর। তারপর তুমি চোখ খুলে তাকাও এবং যা দেখো তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। অসীম সবুজ বাগান, নদী বয়ে যাচ্ছে, সোনালি আলোয় ঝলমল করছে চারপাশ। প্রাসাদ যার দেয়াল স্বচ্ছ, মনে হচ্ছে যেন হীরা দিয়ে তৈরি। গাছের ফল এত কাছে, তুমি হাত বাড়ালেই পেয়ে যাচ্ছ। পাখিরা গান গাইছে, কিন্তু সেই গান তোমার হৃদয়ে ঢুকে যাচ্ছে। তুমি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করো এবং ঠিক তখনই তুমি বুঝতে পারো তুমি আর পৃথিবীতে নেই, তুমি বাড়িতে ফিরে এসেছ। জান্নাতে তোমার জন্য একদল ফেরেশতা এগিয়ে আসে। তারা তোমাকে সালাম জানায়, সালামুন আলাইকুম। এই শব্দগুলো শোনার সাথে সাথে তোমার চোখে পানি চলে আসে, কারণ তুমি বুঝতে পারো এই সালাম, এই সম্মান, এই ভালোবাসা সব কিছু তোমার জন্য। তারা তোমাকে নিয়ে যেতে শুরু করে। তুমি হাঁটছ, আর প্রতিটা জায়গা তোমাকে অবাক করছে। একটা নদীর পাশে দিয়ে যাচ্ছ, এর পানি কাচের মতো স্বচ্ছ, তুমি নিচে পর্যন্ত দেখতে পাচ্ছ। আর একটা নদী যার রং সাদা দুধের মতো, আর একটা যার স্বাদ মধুর মতো। তুমি ভাবছ, এটা কি সত্যি? হ্যাঁ, এটাই সেই প্রতিশ্রুতি যা আল্লাহ দিয়েছিলেন। তুমি সামনে এগিয়ে যাও, হঠাৎ তুমি দেখো এক বিশাল প্রাসাদ। ফেরেশতারা বলে, এটাই তোমার বাড়ি। তুমি থেমে যাও, তোমার চোখ বিস্ময়ে ভরে যায়, কারণ এটা শুধু একটা বাড়ি না, এটা একটা স্বপ্ন। দরজা খুলে যায়, ভিতরে ঢুকে তুমি যা দেখো তা আরও অবিশ্বাস্য। সোনার তৈরি আসবাব, নরম বিছানা যেখানে বসতেই তোমার শরীর ডুবে যায়। দেয়ালগুলো এমনভাবে তৈরি যেন আলো নিজে থেকেই ঝলমল করছে। তুমি হাঁটছ, প্রতিটা রুম খুলছ, প্রতিটা রুম নতুন চমক। এবং হঠাৎ তুমি একটা পরিচিত অনুভূতি পাও। তুমি ঘুরে দাঁড়াও, তোমার সামনে তোমার পরিবার, তোমার মা, তোমার বাবা, তোমার প্রিয় মানুষগুলো। তারা হাসছে, চোখে আনন্দের অশ্রু। তুমি দৌড়ে যাও, তাদের জড়িয়ে ধরো। এই মুহূর্তে সব কষ্ট, সব দুঃখ, সব হারানো স্মৃতি সব কিছু মিলিয়ে যায়, শুধু থাকে ভালোবাসা। তোমরা একসাথে বসো, কথা বলো, হাসো, এবং তখন তুমি বুঝতে পারো এই সুখ কখনো শেষ হবে না। কিন্তু এই জান্নাতে এখনও এমন কিছু আছে যা সব কিছুর চেয়েও বড়। এমন এক মুহূর্ত যার জন্য পুরো জান্নাত অপেক্ষা করছে। তুমি এখনও সেটা জানো না, কিন্তু খুব শীঘ্রই তুমি এমন কিছু দেখবে যা তোমার পুরো অস্তিত্বকে কাঁপিয়ে দেবে। তুমি এখন তোমার সেই অবিশ্বাস্য প্রাসাদের ভেতরে বসে আছো। চারপাশে তোমার প্রিয় মানুষগুলো। এক অদ্ভুত শান্তি তোমাকে ঘিরে রেখেছে। কিন্তু ধীরে ধীরে তুমি অনুভব করতে শুরু করো, এই জান্নাত শুধু তোমার নিজের সুখের জন্য না। এখানে এমন অনেক কিছু আছে যা তোমার হৃদয়কে আরও গভীরভাবে স্পর্শ করবে। কিছুক্ষণ পর তোমার মনে একটা ইচ্ছা জাগে। তুমি অন্যদের সাথে দেখা করতে চাও, সেই বন্ধুদের সাথে যারা দুনিয়াতে তোমার সাথে ছিল, যারা একসাথে আল্লাহর কথা বলতো, একসাথে স্বপ্ন দেখত। আর ঠিক তখনই তুমি লক্ষ্য করো, দূরে কিছু মানুষ তোমার দিকে এগিয়ে আসছে। তারা হাসছে, তাদের চোখে সেই পুরনো ভালোবাসা। তুমি চিনে ফেলো, এরা তোমার সেই বন্ধুরা যারা দুনিয়াতে তোমার পাশে ছিল। তুমি দৌড়ে তাদের কাছে যাও, সবাই একসাথে জড়িয়ে ধরো। সেই আলিঙ্গনে এমন এক অনুভূতি আছে যা ভাষায় বলা যায় না। তোমরা একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠো, তারপর বসে পড়ো এক সুন্দর বাগানের মাঝে। চারপাশে নদীর শব্দ, ফুলের সুবাস, আর তখন শুরু হয় তোমাদের কথোপকথন। তোমাদের একজন হঠাৎ বলে ওঠে, মনে আছে সেই দিনটা যখন আমরা একসাথে দোয়া করেছিলাম? আরেকজন বলে, হ্যাঁ, সেই দিনটাই ছিল যখন আল্লাহ আমাদের মাফ করেছিলেন। এই কথাগুলো শুনে তোমার চোখে পানি চলে আসে, কারণ তুমি বুঝতে পারো দুনিয়ার ছোট ছোট আমলগুলোই আজ তোমাদের এখানে নিয়ে এসেছে। তারপর হঠাৎ তুমি অনুভব করো তোমাদের বসার জায়গাটা ধীরে ধীরে কাছে চলে আসছে, যেন সবাই আরও কাছে বসতে পারে।
এটা আল্লাহর এক বিশেষ রহমত, বন্ধুত্বকে আরও গভীর করার জন্য। কিছুক্ষণ পর তোমার দৃষ্টি চলে যায় দূরের দিকে। তুমি দেখতে পাও কিছু অদ্ভুত সুন্দর বাহন, ঘোড়া, উট, এমনভাবে সাজানো যা পৃথিবীতে কখনো দেখা যায়নি। তুমি এগিয়ে যাও আর বুঝতে পারো এগুলো তোমাদের জন্য। তুমি একটা ঘোড়ায় উঠে বসো আর সেটা নিজে থেকেই চলতে শুরু করে। তুমি যেখানে যেতে চাও সেটা তোমাকে সেখানে নিয়ে যাচ্ছে। তুমি উড়ে চলেছ জান্নাতের ভেতরে, চারপাশে শুধু সৌন্দর্য আর শান্তি। হঠাৎ তুমি পৌঁছে যাও এক বিশাল জায়গায়। এটা একটা বাজার, কিন্তু এটা দুনিয়ার কোনো বাজারের মতো না। এখানে কোনো শব্দ নেই, কোনো ভিড়ের চাপ নেই, কোনো দাম নেই। এখানে যা কিছু আছে সবই তোমার জন্য ফ্রি। তুমি হাঁটছ আর দেখছো এমন সব জিনিস যা তুমি কখনো কল্পনাও করনি। তুমি যা ভাবছো সেটাই সামনে চলে আসছে, তুমি যা চাইছো সেটাই তোমার হাতে চলে আসছে। কোনো বাধা নেই, কোনো সীমা নেই। ঠিক তখনই তুমি লক্ষ্য করো এক অদ্ভুত ঘটনা। তুমি দূরে এমন কিছু মানুষকে দেখতে পাও যাদের দেখে তোমার মনে একটা পুরনো স্মৃতি জেগে ওঠে। তুমি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যাও, আর হঠাৎ তুমি বুঝতে পারো এরা সেই মানুষ যাদের সাথে দুনিয়াতে তোমার শত্রুতা ছিল, যাদের সাথে ঝগড়া, কষ্ট, এমনকি ঘৃণাও ছিল। তুমি থেমে যাও, তোমার মনে প্রশ্ন জাগে, এরা এখানে কিভাবে? কিন্তু অবাক করার বিষয় হলো তাদের মুখে কোনো রাগ নেই, কোনো কষ্ট নেই, শুধু শান্তি। তারা তোমার দিকে এগিয়ে আসে আর তোমার সামনে দাঁড়িয়ে হাসে। তুমি অনুভব করো তোমার ভেতরের সব রাগ, সব কষ্ট, সব অভিযোগ এক মুহূর্তে মুছে যাচ্ছে, যেন কোনোদিন কিছুই হয়নি। তোমরা একে অপরের দিকে তাকিয়ে থাকো, তারপর ধীরে ধীরে একসাথে বসে পড়ো। এই মিলনটা শুধু মিলন না, এটা আল্লাহর রহমতের এক বিশাল নিদর্শন, যেখানে শত্রুতাও ভালোবাসায় বদলে যায়। তুমি ভাবছো এই জান্নাতে আর কিছু বাকি আছে কি? কিন্তু ঠিক তখনই তুমি শুনতে পাও এক অদ্ভুত সুন্দর আওয়াজ, এমন এক সুর যা তোমার হৃদয়কে কাঁপিয়ে দেয়। তুমি চারপাশে তাকাও, পাখিরা গান গাইছে, ফেরেশতারা আল্লাহর তসবিহ পড়ছে, বাতাসের ভেতর একটা মধুর সুর ভাসছে। কিন্তু এই সব কিছুর মাঝেও তুমি বুঝতে পারো এর থেকেও বড় কিছু আসছে। তোমার হৃদয় হঠাৎ দ্রুত ধড়ফড় করতে শুরু করে। একটা অজানা অনুভূতি তোমাকে ঘিরে ফেলে, যেন পুরো জান্নাত কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। কিছু একটা ঘটতে যাচ্ছে, এমন কিছু যা তোমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত হতে চলেছে। তুমি তখনও সেই মধুর সুরের ভেতরে দাঁড়িয়ে আছো। তোমার হৃদয় অদ্ভুতভাবে কাঁপছে, যেন তুমি বুঝতে পারছো এটা সাধারণ কোনো মুহূর্ত না। পুরো জান্নাত যেন একসাথে থেমে গেছে, এক অজানা অপেক্ষা চারদিকে ছড়িয়ে পড়েছে। হঠাৎ চারপাশের আলো আরও উজ্জ্বল হয়ে উঠতে শুরু করে। বাতাসের ভেতর এক অদ্ভুত নরম কম্পন অনুভূত হয়। ফেরেশতারা একে একে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, তাদের চেহারায় এমন এক শ্রদ্ধা আর নীরবতা যা আগে কখনো দেখনি। তুমি বুঝতে পারো কিছু একটা বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে। তোমার চারপাশের সবাই ধীরে ধীরে এক জায়গার দিকে এগোতে শুরু করে। তুমিও তাদের সাথে চলতে থাকো। সামনে এক বিশাল প্রান্তর খুলে যায়, এত বিশাল যে চোখে শেষ দেখা যায় না। সেখানে জান্নাতের সব মানুষ একত্রিত হয়েছে, সবাই নিঃশব্দ, শুধু অপেক্ষা। তারপর হঠাৎ এক ঘোষণা আসে, এমন এক আহ্বান যা হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছে যায়। কোনো শব্দের মতো না, কিন্তু সব কিছু ভেদ করে শোনা যায়। তোমার পুরো অস্তিত্ব যেন কেঁপে ওঠে, এবং সেই মুহূর্তে সব পর্দা সরিয়ে নাও। হয় তুমি তাকাও, এবং যা দেখো তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। তোমার চোখ স্থির হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে, তোমার হৃদয় থেমে যেতে চায়, কারণ তুমি তোমার রবকে দেখছ, সেই সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার প্রতিটা দোয়া শুনেছেন, যিনি তোমার প্রতিটা কষ্ট জানতেন। আজ তুমি তার সামনে। এই অনুভূতি এতটাই গভীর যে জান্নাতের সব নেয়ামত এক মুহূর্তে ছোট মনে হয়। তোমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, কিন্তু এই অশ্রু দুঃখের না। এটা এমন এক আনন্দ যা পৃথিবীতে কখনো অনুভব করা যায় না। তুমি অনুভব করো এটাই আসল পুরস্কার, এটাই সেই মুহূর্ত যার জন্য সব ধৈর্য, সব ইবাদত, সব কষ্ট ছিল। জান্নাতের মানুষ সবাই এই দিদারের মধ্যে ডুবে যায়, কেউ কিছু বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে। আর যতক্ষণ এই দিদার চলে সময়ের কোনো অস্তিত্ব থাকে না, মনে হয় যেন চিরকাল ধরে এই মুহূর্ত চলছে। তারপর ধীরে ধীরে সেই দিদার শেষ হয়,
কিন্তু তার প্রভাব তোমার হৃদয়ে চিরদিনের জন্য থেকে যায়। তুমি বুঝতে পারো এখন আর কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো অনিশ্চয়তা নেই, শুধু শান্তি, চিরন্তন শান্তি। তারপর তুমি ধীরে ধীরে তোমার জায়গায় ফিরে আসো। কিন্তু তুমি আর আগের মতো না। তোমার ভেতরে এক নতুন উপলব্ধি জন্ম নিয়েছে। তুমি বুঝতে পারো দুনিয়ার সেই ছোট ছোট আমল, সেই গোপন দোয়া, সেই একাকী কান্না, সেই সব ধৈর্য, সব কিছুই তোমাকে এখানে নিয়ে এসেছে। আর তখন তোমার মনে একটা প্রশ্ন আসে, যদি দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ পেতে, তুমি কি আরও ভালোভাবে জীবন কাটাতে না? তুমি কি আরও বেশি ইবাদত করতে না? আরও বেশি ধৈর্য ধরতে না? কিন্তু এখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই। এখন শুধু ফল ভোগ করার সময়। আর এই চিন্তাটাই তোমার ভেতরে এক হালকা আফসোস তৈরি করে, যেটা জান্নাতের সবচেয়ে বড় আফসোস। যে তুমি দুনিয়াতে আরও বেশি ভালো কাজ করতে পারতে, আরও বেশি আল্লাহকে স্মরণ করতে পারতে। তারপর তুমি আকাশের দিকে তাকাও, এক গভীর শান্তি তোমাকে ঘিরে ধরে। তুমি ধীরে ধীরে হাসো, কারণ তুমি জানো শেষ পর্যন্ত তুমি সফল হয়েছ। আর এই জান্নাত, এই ভালোবাসা, এই দিদার কখনো শেষ হবে না। এখন বলো, তুমি যদি সেখানে থাকতে, তোমার প্রথম দোয়া কী হতো?